বাংলাদেশে নির্বাচন, আমার একটা বড় প্রশ্ন এখানে, সেটা হচ্ছে কি এই নির্বাচন মোহাম্মদ ইউনূসের এখানেই বুঝে যাওয়া উচিত যে ভারতের বিদেশমন্ত্রী যখন বেগম খালেদা জিয়ার জানাজায় উপস্থিত হলেন, তারেক রহমানের সঙ্গে আলোচনা করলেন, তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বললেন, 4 ঘন্টা তিনি সেখানে ছিলেন, তখনই মোহাম্মদ ইউনূসের বুঝে যাওয়া উচিত ভারতের স্ট্যান্ড পয়েন্টটা কী। তার কারণ এই তারেক রহমানের দল বিএনপি তারা গণতান্ত্রিকভাবে নিজেদের অস্তিত্ব বা নিজেদের বিষয়টা তারা প্রমাণ করেছে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন এবং সেই কারণে কথা হলে হতে পারে এই রকম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যারা আগামী দিনে ক্ষমতা নির্বাচনের মাধ্যমে আসবে, গণতান্ত্রিক উপায়ে আসবে। মোহাম্মদ ইউনূসের মতন ক্ষমতা দখল করে রাখা লোভী মানুষের সঙ্গে নয়, এটাতেই তো পরিষ্কার বার্তা। খুব সুন্দর। দেখুন, দুটো জিনিস আরও বেরোলো, এটা আমি জানতাম না। ওখানকার মিডিয়া, ওখানকার লোক অনেক কথা বলছে। পুতুল আমাদের বেগম খালেদা জিয়ার একটা ওনার পরিবারের জিনিসটা বের করলেও কি, আপনারাও বের করলেন কি উনি নর্থ বেঙ্গল থেকে ছিলেন, উনি ভারতীয় মূলের লোক ছিলেন। এই ইউনূস ওনার যে শ্বশুর বাড়ি আছে জানেন কোথায়? এই আমাদের আসানসোলে। একজন মেয়ে আমাদের গিয়ে ওখানে রাষ্ট্রপতি হলো, আমরা গর্বিত। খালেদা জিয়ার আমাদের ডিফারেন্সেস হতে পারে, কিন্তু আমরা গর্বিত ওনার উপরে। উনি যেভাবে চালালেন, একজন বিধবা, 2জন ছেলেকে নিয়ে যেরকম বড় করলেন, এটা শাসন করলেন, কেউ ওনাকে তো আজকে দুষছে না, রাইট? কেউ ওনাকে দুষছে না। ইভেন আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যেনাকে আমি প্রাইম মিনিস্টার বলছি টিল 12 ফেব্রুয়ারি, উনিও এনাকে দুষলেন না। উনি বললেন কি 1991-এ যখন একটা এরশাদের আগেনস্টে যেটা মুভমেন্ট হয়েছিল, যার মধ্যে খালেদা জিয়া এনার সঙ্গে ছিল, দ্যাট ইজ দ্য ওয়ান। তো ইনি একটা ইন্ডিয়ান অরিজিন ছিলেন। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আপনি কত সুন্দরভাবে ধরে পড়লেন কি আমরা বলে দিয়েছি, বিশ্ব বলে দিয়েছে, আর আমেরিকার স্ট্র্যাটেজিক পেপারে দেওয়া হয়েছে কি সাউথ এশিয়াতে কিছু হলে আমরা ইন্ডিয়ার ভিত্তিক কাজ করব। আর এখন দেখুন ওদের অ্যাম্বাসেডার এসে গেছেন, রাইট, সার্জাই, উনিও বলছেন কি ইন্ডিয়া যা বলবে আমরা ওইটাই করবো, আমাদের এই কথা। নাম্বার 1। নাম্বার 2, আমি তো বললাম অনেক 5টা জিনিসের মধ্যে আপনি প্রত্যেকটা কোষে দেখুন আজকে দিনের কোথায় আমরা দাঁড়িয়ে আছি, কেন আমাদের চিফ যিনি জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর কথাটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। দ্বিতীয় আছে আপনার বিজনেস টু বিজনেস। আমাদের তো বিজনেস অনেক কম হয়ে গেছে। আমরা বলেছি কি যেখানে তোমার দরকার যে তুমি নিয়ে নাও, ওরা তো আমেরিকা গিয়ে সয়াবিন কিনছে, ওখান থেকে কর্ন কিনে আসছে, আবার দুধ কিনে আনবে, আমি জানি না কোথায় কোথায় কি কি কিনবে ওরা। তা আমরা তো বেশি ওদের সঙ্গে আমরা যাচ্ছি না কি তুমি আমাদের জিনিস কিনো, তুমি চায়না যেতে পারো, তুমি পাকিস্তান যাও, তুমি আমেরিকা যাও, তুমি তুরস্ক যাও, কোনো জায়গা। তা আমাদের বিজনেস টু বিজনেস আছে, ওটা খারাপ। আমরা এটার মধ্যে কোনো প্রবলেম নেই, আর আমরা এর মধ্যে কোনো আমাদের ক্ষতি হচ্ছে না। তোমাদের যা অনেকগুলো ওখানে স্টেটমেন্ট দিল কি আমরা যদি বিজনেস না করলে না বা ইন্ডিয়া না খেয়ে মরবে। টেক্সটাইল ইন্ডাস্ট্রি দেখুন আমাদের যেরকম আছে ওরকমই চলছে, ওরা চায়নার দিকে চলে গেছে, ওদের পুরো ধ্বংস হয়ে গেছে আপনার টেক্সটাইল, রাইট? অনেক জায়গা থেকে ওরা চেষ্টা করলো, পাকিস্তান থেকে ওরা চেষ্টা করলো। তৃতীয়, পিপল টু পিপল মানে আপনি দেখতে পারেন যে আমাদের রিলেশন, আমাদের একটা কথা আছে, আমাদের প্রত্যেকজন লোককে আমরা শোনাই যে এটা একটা কথা কি আছে, রাজার প্রাণ যেটা ছিল, ওই রাজার প্রাণ এটা পাখির মধ্যে ছিল। যদি আপনি পাখির মাথাটা মুড়ে দিতেন, রাজার মৃত্যু হয়ে যেত। সেম ওখানে বাঙালি হিন্দুদের জেনে বুঝে মারা হচ্ছে। আমাদের 140 কোটি ভারতীয় লোককে দেখানো হচ্ছে কি দেখো আমরা বাঙালি হিন্দুদেরকে কিরকম আমরা মারছি, রাইট? এখানে আমাদের যেটা প্রতারণা হচ্ছে। তাই এই যে ওখানে যা ঘটিত হচ্ছে আপনার বাঙালি হিন্দুদের উপর যেরকম কাজ করা হচ্ছে, আমরা দুঃখিত। তো এই রিলেশনটাও গেল। এখন আর্মি টু আর্মি, এটা গুরুত্বপূর্ণ, যেটা আপনি যেখান থেকে আপনি স্টার্ট করলেন, এই আর্মি টু আর্মি রিলেশনশিপ উনি তো বলে দিলেন। 6টা জিনিস বললেন, ওর মধ্যে একটা জিনিস তো বললেন কি গভর্নমেন্ট কে আছে। নাম্বার 2, আমরা ওখানে ওর সঙ্গে কথা আমার হয়, যেটা কনফার্ম করছে। তৃতীয়, উনি বললেন আমি ডেলিগেশন পাঠিয়েছি। চতুর্থ, বলছেন ওরা এন্টি ইন্ডিয়া কোনো জিনিস কাজ করছে না। পঞ্চম, উনি বললেন কি তোমাদের যে কথা আছে, তোমরা মডার্নাইজেশন করছো, তুমি করো, আমাদের কোনো প্রবলেম নেই। আর 6th, উনি বলছেন আমাদের রিলেশনশিপ ট্রেনিং হচ্ছে, ওদের লোক আমাদের মাটিতে আছে, আমাদের লোক মাটিতে আছে। এর থেকে ভালো কি হতে পারে? আর্মি ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রফেশন। এই ঠিক এইখান থেকে একটা প্রশ্ন, যেরকম জেনারেল দ্বিবেদী বললেন যে ওনাদের যিনি আর্মি জেনারেল রয়েছেন তার সঙ্গে আমি ক্লোজ টাচে রয়েছি, ওনার সঙ্গে আমার কথাবার্তা হয়। কি কথাবার্তা হয়? মানে তার মানে ওয়াকারুজ্জামান ভেতরের সমস্ত খবর, সেখানকার পলিটিক্যাল সিনারিও, সেখানকার সিচুয়েশন, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কি করছে, সব ইনফরমেশন তার মানে আমাদের আর্মি জেনারেলের কাছে চলে আসছে। দেখুন, আমাদের একটা অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল মিলিটারি ইন্টেলিজেন্স মেজর জেনারেল কে সিং ওখানে গিয়েছিলেন, দেখতে গিয়েছিলেন, রাইট? কি গ্রাউন্ড সিচুয়েশনটা কি, তুমি কিছু বলছো আমার লোককে নাও,
উনি গেছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। দুটো এই ইউনূস সরকার আসার পর দুটো আমার বিজয় দিবস হয়ে গেল। এই ওরাও 6 জন লোক এসেছিল, আমাদেরও লোক ওখানে গেছে। এই তো হাইলি ইনক্রিপ্টেড ইন্ডিয়ান আর্মি চিফ, কত বড় দিলওয়ালা লোক, উনি বারবার উনি বলছেন কি তোমার এটা বাংলাদেশের যতগুলো তুরস্ক হোক, চায়না হোক, আমেরিকা হোক, ইটালি হোক, যেখান থেকে তুমি নিচ্ছ এটা তোমার মডার্নাইজেশন প্ল্যান, তুমি করছো, আমাদের কোনো এর মধ্যে আপত্তি নেই, তুমি করতে থাকো। এত সুন্দরভাবে কে বোঝাবে বলুন? কেউ বোঝাবে না। তোমাদের আমাদের থেকে তুমি কিছু কিনতে চাও, কেন না কিনলে তোমার কোনো প্রবলেম নেই, তুমি JF-10 নিচ্ছ না ইউরো ফাইটার নিচ্ছ, আমাদের কোনো প্রবলেম নেই। যতদিন এই 17 কোটি বাংলাদেশি মানুষের যদি ওদের ভালো হয় করতে থাকো, আমাদের এই নেই, আমরা কোনো জায়গায় অপোজ করছি না। এইটাই আপনি লক করলেন। আর ওর মধ্যে লুকোনো আছে অনেকগুলো জিনিস, এটা প্রকাশ্যে আনলেন। আপনি তো বলছেন কি কথা হয়, ওর মধ্যে লুকোনো আছে ইউনুস টাটা বাই বাই, ডেট ইজ ওভার। না, ইসলামিক কান্ট্রিতে, প্রত্যেকটা ইসলামিক কান্ট্রিতে আপনার যেটা আর্মি আছে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। আমি বাংলাদেশ থেকেই শুরু করছি, তারপরে ইরানে আসছি। একদম একদম শিওর। না, আপনি বলুন যে 4th আগস্ট এন্ড 5th আগস্ট 2024-এ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদকে কে বের করলো? এই আমাদেরই ওয়াকুরুজ্জামান, রাইট? উনি জাহাজ দিয়েছেন, উনি সামরিক বিমান দিয়েছেন। এনাকে কেউ জিজ্ঞেস করছে না কেন? কেন যে ইন্টারিম গভর্নমেন্ট জানে এনাকে জিজ্ঞেস করা যায় না। তাহলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজেদ থাকবেন, কোথায় থাকবেন, কোথায় নিয়ে আসবেন, আমরা ডিসাইড করিনি, এই চিফ ডিসাইড করছে। তো বাংলাদেশ আর্মি প্রত্যেক টাইমে মুহূর্তে একটা করেছে। 6 জন মেজরের কথা মনে আছে, 15 আগস্ট 1975, তখন থেকে 1975 টু 1991 এই বাংলাদেশ আপনার আর্মি রুলে ছিল, রাইট? ওরা কতবার চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেশন লাগিয়েছে, তারপরে বলেছে আমি ইলেক্টেড। এরকমই হয় আর্মি। এটা তো বাংলাদেশের একটা আর্মি লোক আছে, ওদের যারা এক্স সার্ভিসম্যান আছে ওরা অনেক ইম্পর্টেন্ট। ওরা হিজবুত তাহরিরের সঙ্গে আছে, ওরা বাইরে থেকে যেরকম ভূঁইয়া আছে, মেজর জি আছে, অনেক লোক জামাতেরও আছে। জামাতের আপনার গোলাম আজমের ছেলে আছে, বলছে আমি ব্রিগেডিয়ার। ও বলছে আমি বাবা মুখ দেখতে পারতাম না যখন উনি খুব বিজি ছিলেন। ইয়েস, ওর বাবা বিজি ছিলেন, বিকজ যখন মার্চ 1971-এ উনি ঘুরে ঘুরে রাত্রিবেলা ঘর্ষণ করতেন, আর যতগুলো আমাদের মা বোন যত সুন্দরী ছিল ওটাকে দালালি করে পাকিস্তান আর্মিকে দিয়ে দিতেন। এই গোলাম আজমের ইতিহাস আছে, রাইট? 1971-এ তো একটা রোল আছে আপনার বাংলাদেশে। আসুন না পাকিস্তানের দিকে চলে আসুন। পাকিস্তানে আইয়ুব খান থেকে, আইয়া খান থেকে নিয়ে, জিয়াউল হক থেকে নিয়ে, আপনার পারভেজ মুশারফ থেকে, এখন আপনি দেখুন কার আসিম মুনির, এখন পলিটিশিয়ানদের উপরে একটা সেন্ট্রাল রোল ওনার আছে। যতদিন উনি থাকবেন ওখানে বলছে লোক কি মোল্লা জার্নাল এসছে, নামাজ পড়াচ্ছে। পাকিস্তান গেল, কোনো সাগরে বেরিয়ে গেল, ওদের কোনো এ নেই, ধ্বংস হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। কিন্তু আর্মি একটা সেন্ট্রাল, প্রত্যেকটা রাষ্ট্রে একটা আর্মি হয়। পাকিস্তান আর্মি একটা রাষ্ট্র আছে, সবাই সর্ববিদিত আছে। তুরস্ক